হ্যালো ভিওয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ফোর্থ সেম হিস্ট্রি অনার্সে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো, তোমাদের যে CC9 পেপারটি রয়েছে তার লাস্ট মিনিট যে সাজেশান, সেই সাজেশানটি নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের এই পেপারটির অর্থাৎ CC9 পেপারটির আমি তোমাদের সিলেবাস ওয়াইজ একটি সাজেশান এর আগে দিয়েছি। তোমরা অবশ্যই সেই সাজেশানটি ফলো করবে। পাশাপাশি তোমরা এই লাস্ট মিনিট সাজেশনটা অবশ্যই একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবে, কারণ এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেই প্রশ্নগুলোই থেকে আশা করি তোমরা সব প্রশ্ন কমন পেয়ে যাবে। যেমনটা আমি থাম্বনেলে বলেছি, মাত্র 6টি প্রশ্ন, অর্থাৎ এখানে 10 নম্বরের প্রশ্ন 6টি এবং টিকা প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন 6টি প্রশ্ন করে আমি বলবো তোমাদের। এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই দেখবে, এগুলি থেকে আশা করা যায় তোমরা সব কমন পেয়ে যাবে। তো দেখো, এখানে প্রথম প্রশ্ন যেটি দিয়েছি, আকবরের ধর্মনীতি কিভাবে মুঘল রাষ্ট্রকে শক্তিশালী করেছিল। তার আগে একটু ওপরটা দেখে নাও। লাস্ট মিনিট সাজেশন 2024 ফোর্থ সেম হিস্ট্রি অনার্স CC9। এখানে প্রশ্নমান 10, মানে 10-এর প্রশ্ন 3টি তোমাদেরকে লিখতে হবে, 6টি আসবে, 3টি লিখতে হবে, 30 নম্বর। এর জন্য তোমরা যে প্রশ্নগুলো করবে, প্রথম প্রশ্ন, আকবরের ধর্মনীতি কিভাবে মুঘল রাষ্ট্রকে শক্তিশালী করেছিল। পরেরটি দেখো, আকবরের রাজপুত নীতি পর্যালোচনা করো। তা আকবর থেকে এই দুটো প্রশ্ন, একটা ধর্মনীতি, একটি রাজপুত নীতি, 100% কমন পাবে তোমরা এই 1 আর 2-এর ভিতরে। এটা তোমরা অবশ্যই কিন্তু করবে, মিস করবে না। 3 দাগে দেখো, মুঘল রাষ্ট্রের প্রকৃতি নির্ণয়ে আলিগড় ঐতিহাসিকদের বক্তব্য লেখো। এবং 4 দাগে দেখো, মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানের কারণ। এবং 5 দাগে, শেরশাহের শাসন সংস্কারগুলির মূল্যায়ন করো। এবং শেষ প্রশ্ন, কৃষি ও কৃষকদের শ্রেণীগত বিভিন্নতা উল্লেখ সহ মুঘল যুগের অর্থনৈতিক দিক আলোচনা করো। তো এখানে দেখো, আমি 6টি প্রশ্ন দিয়েছি, 1 থেকে 6 এখানে পরপর দেওয়া আছে। এবং এই 6টি প্রশ্নের মধ্যে আমি কিন্তু তোমাদের 5টি প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। এবং এই 5টি প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তোমরা সেই জায়গায় গিয়ে তোমরা এই ভিডিওগুলো কিন্তু দেখতে পারবে। অর্থাৎ 1 থেকে 6টি প্রশ্ন আমি দিয়েছি, তার মধ্যে কিন্তু 5টি প্রশ্নের উত্তর অটোমেটিক্যালি দেওয়া হয়ে গেছে। এরপরে দেখো, আমরা দেখব যে 5 নম্বরের প্রশ্ন কি কি ইম্পর্টেন্ট আছে। দেখো, এখানে প্রশ্নমান 5, এখানে 4টি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে, 20 নাম্বার। তার জন্য তোমরা যে প্রশ্ন করবে, প্রথম প্রশ্ন, কবুলিয়ত ও পাট্টা বলতে কি বোঝো। এবং পরেরটি দেখো, পানিপথের প্রথম যুদ্ধ ও খানুয়ার যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। পরেরটি দেখো, মুঘল আমলে সুরাট বন্দরের গুরুত্ব। এবং 4 দাগে রয়েছে দেখো, মুঘল যুগে সুফি সিলসিলাহের বৈশিষ্ট্য। এবং 5 দাগে রয়েছে, মনসবদার ও জায়গিরদার শব্দটি কি সমার্থক। এবং শেষ প্রশ্ন দেখো, এখানে দেওয়া হয়েছে, জাট ও সওয়ারের মধ্যে পার্থক্য আলোচনা করো। তো এখানেও দেখো, টিকা প্রশ্ন 6টি দিয়েছি। এর মধ্যে 1, 2 এবং 6 এই 3টি প্রশ্নের উত্তর কিন্তু আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই 3টি প্রশ্নের লিঙ্কও দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। শুধু বাকি রয়েছে 3, 4, 5 এবং বড় প্রশ্ন 6 দাগে যে প্রশ্ন, সেটি হচ্ছে একটি প্রশ্ন এখানে 10-এ এবং 3টি প্রশ্ন 5 নম্বরের টিকা। অর্থাৎ এই মোট 4টি প্রশ্ন এখনও পর্যন্ত আমি ভিডিও ক্লাস দিতে পারিনি। খুব দ্রুত আগামী 1 সপ্তাহের মধ্যে আমি এই 4টি প্রশ্নের উত্তর কিন্তু আমার চ্যানেলে আপলোড করে দেবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমাদের এই ক্লাস রিলেটেড ভিডিও দিলেই তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। পাশাপাশি তোমাদের CC8 পেপারটিরও কিন্তু আমি লাস্ট মিনিট সাজেশন ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। এবং এই শর্ট সাজেশনটি অর্থাৎ এই লাস্ট মিনিট সাজেশনটি তোমরা দেখবে গুরুত্ব দিয়ে। এখানে একটা প্রশ্ন তোমরা মিস করবে না, প্রতিটি প্রশ্ন ভালো করে দেখে যাবে। এবং পাশাপাশি তোমরা কিন্তু তোমাদের যে সিলেবাস ওয়াইজ ফুল সাজেশন আমি যেটি তোমাদেরকে দিয়েছি, সেটিও তোমরা অবশ্যই দেখে যাবে। কিন্তু এই প্রশ্নগুলো একটু বেশি গুরুত্ব দেবে, কারণ এই প্রশ্নগুলোর ভিতর থেকে আশা করি তোমরা সব প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং এখানকার প্রশ্নগুলোর কিন্তু বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি কিন্তু দিয়ে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং এই লাস্ট মিনিট সাজেশনটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে।